হ্যালো গাইস, এখন আমরা মিনি কিচেনে রান্না করবো। এই যে আমাদের গোস্ত মশলা, এখন গোস্তটাকে কেটে নিব। গোস্তটাকে পিস পিস করে নিতে হবে। এখন চালগুলো ধুয়ে নিব, পরিমাণ মতন পানি নিয়ে চালগুলো ধুয়ে নিতে হবে। এবার তো এখন পাতিলে আমরা তেল দিয়ে দিব। তেলগুলো গরম হচ্ছে, ভাতের পাতিলটা গরম হচ্ছে। এবারে ভাতের পাতিলে ভাতগুলো দিয়ে দিব। আগুন জ্বলছে নিচে, এখন ভাতের উপরে পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ, এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তো আমাদের শেষ, এখন ভাত হতে থাকুক। এবার আমরা গোস্তের সব মশলাগুলো দিয়ে দিব। এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে, সবগুলো মশলা দিতে হবে, না হলে কিন্তু হবে না গোস্তগুলো। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ দিব আমরা। তারপরে ভালো করে লেড়ে নিতে হবে প্রথমে। তারপরে ভালো করে দেখে নিন, এগুলো কিন্তু কবার গায়েও পড়তে পারে। এবার লেড়ে নিব ভালো করে, যেন পোড়া না যায়। ভাত হচ্ছে এখান দিয়ে, আর এখান দিয়ে গোস্তের এগুলো হচ্ছে। তো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, হলুদ, আর এখানে লবণ, জিরা, মুরগির মশলা। এখন ভালো করে লেড়ে নিব। লেড়ে নেওয়া শেষ, একটু হলুদ ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি। এবার সব মশলাপাতি দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিবেন না হলে মজা লাগবে না। ধনিয়া পাতা দেওয়া শেষ, ভালো করে লেড়ে নিব। ধনিয়া পাতাটাও যেন ঝোলগুলো লাগে। এবার আমাদের গোস্তর ঝোলগুলো হচ্ছে, এখন গোস্তগুলো দিয়ে দিব। সুন্দর করে গোস্তগুলো দিয়ে দিচ্ছি। ছোটরা করবেন না। আরে পাতিলটাই তো পড়ে গেল, আবার করতেছি। সুন্দর করে করব, ভালো করে লেড়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে দিব। এখন গোস্ত ভাত হচ্ছে, আপনারা দেখতে থাকুন।